হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলা দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটক এর কিছু এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তর। চলো তাহলে সেই প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা যাক। সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পুরু কোন দেশের রাজা ছিলেন? বৈশালী, মগধ, অম্বি, অবন্তী। সঠিক উত্তর হবে অম্বি। দ্বিতীয় প্রশ্ন, কুরঙ্গম বলতে কোন প্রাণী বোঝায়? ব্যাঘ্র, সিংহ, ভালুক, হরিণ। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, হরিণকে। 3 নম্বর প্রশ্ন, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? বক্তা হলেন সেলুকস, সিকেন্দার, পুরু, চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হবে সেকেন্দার। 4 নম্বর প্রশ্ন, ম্যাসিডন কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা। সঠিক উত্তর হবে ইউরোপ। 5 নম্বর প্রশ্ন, সেকেন্দার শাহ কি থেকে দিগ্বিজয় উদ্দেশ্য ধাবিত হয়েছেন? মাসিডন, এথেন্স, স্পার্টা, গ্রিস। সঠিক উত্তর হবে মাসিডন থেকে, অপশান এ। 6 নম্বর প্রশ্ন, সেকেন্দার সাহা প্রকৃতপক্ষে কে? আকবর, শেরশাহ, আলেকজান্ডার, অশোক। সঠিক উত্তর হবে অপশান সি, আলেকজান্ডার। 7 নম্বর প্রশ্ন, সেলুকাসের হাত ধরে কে পাশে দাঁড়িয়েছিলেন? হেলেনা, ম্যাডোনা, হেলেন, হেডেন। সঠিক উত্তর হবে হেলেন। 8 নম্বর প্রশ্ন, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চায়। উক্তিটির বক্তা হলেন সেলুকস, সেকেন্দার, চন্দ্রগুপ্ত, অ্যান্টিগোনস। সঠিক উত্তর হবে সেকেন্দার, অপশান বি। 9 নম্বর প্রশ্ন, সেকেন্দার সাহার সেনাপতির নাম কি? সেলুকস, অ্যান্টিগোনস, ইনকাইলাস, ইলিন। সঠিক উত্তর হবে সেলুকস। পাঠ্য চন্দ্রগুপ্ত নাট্যাংশটি কী ধরনের নাটক? ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, রাজনৈতিক নাটক, লোকনাট্য। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। 11 নম্বর প্রশ্ন, সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন সেলুকস, চন্দ্রগুপ্ত, ধননন্দ, রাজা পুরু। সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত, অপশান বি। সেকেন্দার সাহা অ্যান্টিগোনসকে ড্যাশ করলেন? হত্যা করলেন, বহিষ্কার করলেন, পুরস্কৃত করলেন, বন্দি করলেন। সঠিক উত্তর হবে বহিষ্কার করলেন। 12 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্তের পিতার নাম কি? ধননন্দ, মহাপদ্মনন্দ, মহাধননন্দ, কুণাল। সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ। তারপরে 14 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত কার কাছ থেকে গ্রিক সামরিক শিক্ষা গ্রহণ করেছিলেন? সেকেন্দার শাহ, অ্যান্টিগোনস, সেলুকসের কাছ থেকে। সঠিক উত্তর হবে সেলুকসের কাছে। 15 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাট্যাংশে বর্ণিত কালটি কখন? প্রভাত, মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা। সঠিক উত্তর হবে সন্ধ্যা। অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducation.com-এ অবশ্যই ভিজিট করতে হবে। এবং এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে যুক্ত হতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ
ফেসবুক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত। তারপরে প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রথমে কি আছে? দৈত্য, সৈন্য। তাহলে এর ব্যাসবাক্য কি হবে? যিনি দৈত্য, তিনি সৈন্য। যিনি দৈত্য, তিনি সৈন্য, এটা হলো যে দ্বৈত সৈন্যের ব্যাসবাক্য। আর এটা কোন সমাস হলো? সাধারণ কর্মধারায় সমাস। সাধারণ কর্মধারায় সাধারণ কর্মধারায় সমাস। তাহলে দ্বৈত সৈন্যের ব্যাসবাক্য যিনি দৈত্য তিনি সৈন্য, আর এটা কি সমাস হলো? সাধারণ কর্মধারায় সমাস। তারপরে আছে নদ নদী। নদ নদী, এটা কি ব্যাসবাক্য কি হবে? নদ ও নদী। নদ ও নদী, এটা হলো যে ব্যাসবাক্য। আচ্ছা, কি সমাস হলো যে এটা? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। তাহলে ব্যাসবাক্য কি? নদ ও নদী। আর এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। তারপরে আছে স্নেহ ছায়া। স্নেহ ছায়ার ব্যাসবাক্য কি হবে? স্নেহের ছায়া। স্নেহের ছায়া, এটা কি কি সমাস হলো? এটা হলো যে সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ তৎপুরুষ। স্নেহের ছায়া, সম্বন্ধ তৎপুরুষ সমাস। আচ্ছা, এটা আর একটা সমাস হয়, সেটা হলো যে স্নেহ রূপ, স্নেহ রূপ ছায়া। স্নেহ রূপ ছায়া, এটা কি? রূপক কর্মধারায় সমাস। কি সমাস? রূপক কর্মধারায় সমাস। রূপক কর্মধারায় সমাস। স্নেহ রূপ ছায়া, রূপক কর্মধারায় সমাস। তারপরে আসলো অসম্পূর্ণ। অসম্পূর্ণটা কি? অ মানে নয়, যেটা আর কি, অসম্পূর্ণ। যেটা নয়, সম্পূর্ণ। এটা তাহলে কি সমাস হচ্ছে? ন তৎপুরুষ সমাস। ন তৎপুরুষ সমাস। ন তৎপুরুষ সমাস। তারপরে কি আছে? বিজয় বার্তা। তাহলে এটা কি হবে? বিজয়ের বার্তা। ব্যাসবাক্য হবে বিজয়ের বার্তা। বিজয়ের বার্তা, এটা কি সমাস? সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ সমাস। আর একটা হবে বিজয় বার্তার, বিজয় বিজয় সূচক বার্তা। বিজয় সূচক বার্তা, এটা হলো যে মধ্য পদলোপী কর্মধারায় সমাস।
মধ্য পদলোপী সমাস। মধ্য পদলোপী কর্মধারায় মধ্য পদলোপী কর্মধারায় সমাস। হিজিবিজি হয়ে গেছে, ওটা একটুখানি একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। অভ্রভেদী, অভ্রভেদীটা কি হবে? অভ্র ব্যাসবাক্য হবে অভ্রভেদ করে যা। অভ্রভেদ করে যা, লেখাগুলি কি অবস্থা হচ্ছে। অভ্রভেদ করে যা, এটা কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। কি? উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা যদি এই সমাস রিলেটেড ডিটেলস ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে সেই সমাস রিলেটেড আমরা ভিডিও বানাবো। তোমাদের আর যা যা দরকার সেই সমস্ত জিনিসগুলো তোমরা কমেন্ট করে আমাদের জানাবে, আমরা সেই সমস্ত বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। কিন্তু তোমাদের সেগুলো কমেন্ট করে আমাদের জানাতে হবে যে তোমাদের কী বিষয়ের ওপর তোমাদের ভিডিও লাগবে, সেই সব বিষয় সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপর আছে দল বিশ্লেষণ করো। প্রথমে কি আছে? স্থিরভাবে। স্থিরভাবে এর দল বিশ্লেষণ করলে কি হবে? হবে স্থির। আগের দিন কিন্তু দল বিশ্লেষণের সময় আমি আলোচনা করেছিলাম যে মুক্ত দলের চিহ্ন এটা, মুক্ত দলের চিহ্ন এটা, রুদ্ধ দলের চিহ্ন এটা। তাহলে মুক্ত দল আর রুদ্ধ দল আমরা এভাবেই চিহ্নিত করব। তাহলে স্থিরভাবে এর কি হবে? স্থির ভাবে। তাহলে স্থিরটা হলো যে রুদ্ধ দল, ভাটা মুক্ত, বেটা হলো যে মুক্ত। তাহলে এখানে তিনটে দল হচ্ছে, তিনটে দলের মধ্যে একটা রুদ্ধ, দুটো মুক্ত। নিষ্কম্প স্বরে, নিষ্কম্প স্বরে এটাকে ভাঙলে আমরা কি পাবো? চলো দেখা যাক। প্রথমে হবে কম আসছে, দেখো উচ্চারণটা করো ভেঙে ভেঙে। কি হচ্ছে তারপরে? রে। নিশ রুদ্ধ, কম রুদ্ধ, পো মুক্ত, স মুক্ত, রে। নিশ কম পো স রে। তার মানে এখানে 5টা দল হলো, তার মধ্যে 2টো রুদ্ধ, 3টে মুক্ত। তারপরে আছে বিজয় বাহিনী। বিজয় বাহিনীকে ভাঙলে কি হবে? কেটে কেটে উচ্চারণ করে দেখো। বিজয় বাহিনী। তাহলে কি হচ্ছে? বি মুক্ত, জয় রুদ্ধ, বা হলো যে মুক্ত, হি মুক্ত, নি মুক্ত। বিজয় বাহিনী, একটা রুদ্ধ, 4টে মুক্ত, মোট 5টা দল আছে। তারপরে কি আছে? চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তের কি হবে উচ্চারণ করলে? চন্দ্রগুপ্ত। তাহলে চন রুদ্ধ, দ্র মুক্ত, গুপ রুদ্ধ, তো মুক্ত। তাহলে 4টে দল হচ্ছে, 2টো রুদ্ধ, 2টো মুক্ত। তারপরে কি আছে?
আর্য কুলরবি। তাহলে এটাকে উচ্চারণ করো কেটে কেটে। আর্য কুলরবি। তাহলে এটা কি হচ্ছে? আর কি? আর হলো যে রুদ্ধ, যো মুক্ত, কু মুক্ত, লো মুক্ত, রো হলো যে মুক্ত, বি মুক্ত। তাহলে কটা হচ্ছে এখানে? আর যো কু লো রো বি, 6টা, তার মধ্যে একটা রুদ্ধ, বাদ বাকি 5টা মুক্ত। তাহলে বুঝে গেছো দল বিশ্লেষণ। এই দল বিশ্লেষণের ওপরেও যদি তোমাদের ডিটেলস কোনো ভিডিও লাগে তাহলে সেইগুলো নিয়েও তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরা ডিটেলস ভিডিও দেব। এরপর আছে ক্রিয়ার কাল নির্দেশ করো। 8 দাগের 1, হেলেন সেলুকসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মান। এখানে কোন কাল আছে? তাহলে দেখো, হেলেন, ভালো করে বুঝতে হবে কি বলেছে। হেলেন সেলুকসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মান, মানা লেখা আছে, মান হবে। তাহলে এটা হবে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান, এটা কি হবে? ঘটমান বর্তমান। 2 নম্বর প্রশ্ন আছে, এই মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। এটাও কি সেম ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান মানে যেটা এখনো ঘটছে, যেটা ঘটমান বর্তমান এখনো ঘটছে, মানে ইংরেজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দণ্ডায়মান, করছে, মানে দেখো এখনো করছে যেন, সেটাই বোঝাচ্ছে। এটা কি আছে তারপরে আছে চমকিত হলাম। চমকিত হলাম মানে কি? হয়ে গেলাম। চমকিত হলাম, এটা তার মানে হয়ে গেল তোমার সাধারণ অতীত। সাধারণ অতীত, সাধারণ অতীত। তারপরে কি আছে? তারপরে আছে আমার শিবিরে তুমি গুপ্তচর হয়ে প্রবেশ করেছো। এটা তাহলে কি হবে? এটা হবে পুরাঘটিত বর্তমান। করেছো মানে করে গেছো, তার মানে পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমান। 5 নম্বরটা বলছে নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। এটা কি হবে? এটা হলো যে বর্তমান অনুজ্ঞা, যেন আদেশ দিচ্ছে, বর্তমান অনুজ্ঞা। দূর হয় না, বর্তমান অনুজ্ঞা। এরপরের প্রশ্নে একটি বাক্যে উত্তর দাও। চন্দ্রগুপ্ত কি উদ্দেশ্যে সেলুকাসের কাছে সামরিক শিক্ষার পাঠ নিতে গিয়েছিলেন? উত্তর, চন্দ্রগুপ্ত তাহার হৃত রাজ্য উদ্ধারের উদ্দেশ্যে সেলুকাসের কাছে সামরিক শিক্ষার পাঠ নিতে গিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে সম্রাটের কাছে কেন ধরে এনেছিলেন? উত্তর, অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সম্রাটের কাছে ধরে এনেছিলেন। 3 নম্বর, চন্দ্রগুপ্তর পরিচয় কি? উত্তর, চন্দ্রগুপ্ত হলো মগধের যুবরাজ, তার পিতার নাম মহাপদ্ম। 4 নম্বর প্রশ্ন, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না, বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন?
উত্তর, বক্তা চন্দ্রগুপ্তকে গুপ্তচর মনে করে বন্দি করার নির্দেশ দেওয়ায় প্রসঙ্গটি এসেছে। 5 নম্বর, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। 6 নম্বর, নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদের তীর এবং সময় ছিল সন্ধ্যাকাল। 7 নম্বর প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে। চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দারের সাথে যুদ্ধে পরাজিত রাজা পুরু বন্দি অবস্থায় বলেছিলেন রাজার প্রতি রাজার আচরণ তার চাই। জগতে একটি কীর্তি রেখে যেতে চায়, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দার দিগ্বিজয় অর্থাৎ বিশ্বজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যাওয়ার কথা বলেছেন। সত্য সেলুকস, সেলুকসকে। চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেলুকস হলেন গ্রিক বীর সেকেন্দার সাহার সেনাপতি। 10 নম্বর প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে উদ্ধৃত অংশটির বক্তা হলেন রাজা পুরু। জগতে একটি কীর্তি রেখে যেতে চায়, বক্তা কিভাবে কীর্তি রেখে যেতে চান? আচ্ছা, এটা একটু আগেই এই প্রশ্নটার উত্তর হলো, তবে এখানে প্রশ্নটা একটু উত্তরটা এখানে একটু ডিটেলসে দেওয়া আছে, তো তোমরা পজ করে এটা দেখে নেবে। 12 নম্বর, কি বিচিত্রই এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর, প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের আলোচ্য উক্তিটিতে বক্তা হলেন সেকেন্দার। বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিস্মিত। দিনে প্রচণ্ড সূর্য গাঢ় নীল আকাশকে দগ্ধ করে, আবার রাত্রে শুভ্র চাঁদ তার সমস্ত দগ্ধ জ্বালা নিবারণ করে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। অন্ধকার রাতে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন আকাশ ঝলমল করে, তখন তিনি অবাক বিস্ময়ে তা দেখতে থাকেন। বর্ষাকালে ঘন কালো মেঘ গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সেনার মতো সমস্ত আকাশ ঢেকে দিলে তিনি নিঃস্রূপ হয়ে তার সেই ভীষণ রূপ প্রত্যক্ষ করেন। এই দেশের বিশাল নদ নদীর ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে বয়ে চলেছে। এই মরু স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। এইভাবে তিনি এই দেশের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য দেখে বিস্মিত ও আনন্দ লাভ করেন। আমার ইচ্ছা হলো যে দেখে আসি। বক্তা মনে কোন ইচ্ছে জেগে উঠেছিল, তার পরিণতি বা কী হয়েছিল? আলোচ্য উক্তিটির বক্তা চন্দ্রগুপ্ত। তিনি মগধের রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন। রাজ্য পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি সামরিক কৌশল শেখার জন্য গ্রিক সম্রাট সেকেন্দারের শিবিরে আসেন। সেকেন্দার সেনাসহ শিবির পরিত্যাগ করছেন তা জেনে চন্দ্রগুপ্ত তার অর্জিত সামরিক কৌশল একটি তালপাতায় লিখে রাখেন। চন্দ্রগুপ্তকে লিখতে দেখে গ্রিক সৈন্যধ্যক্ষ অ্যান্টিগোনস তাকে গ্রেপ্তার করে এবং গুপ্তচর ভেবে সম্রাটের সামনে পেশ করেন। 14 নম্বর প্রশ্ন, ভাবলাম এ একটা জাতি বটে, বক্তাকে তার এমন ভাবনার কারণ কি? গ্রিক বীর কেবলমাত্র ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য দেখেই অবাক হননি, ভারতবর্ষের মানুষের শৌর্য তাকে অবাক করেছে। তিনি ভারতবাসী সম্পর্কে বলেছেন, এক স্বৈর গৌর দীর্ঘ ক্লান্তি জাতি এই দেশ শাসন করেছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্যর সাহস। সেকেন্দার এই সাহসের পরিচয় পান রাজা পুরুর কাছ থেকে। যুদ্ধের পরাজিত পুরু রাজাকে সেকেন্দার জিজ্ঞাসা করেন,
আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? এর উত্তরে রাজা পুরু বলেন, রাজার প্রতি রাজার আচরণ। এই উত্তরে তিনি চমকিত হন এবং এই জাতি সম্পর্কে তার শ্রদ্ধা বৃদ্ধি পায়। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।